আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব চট্টগ্রাম বোর্ড 2024-এর একটা অঙ্ক নিয়ে। অঙ্কটি হলো অনুশীলনী নবম ও দশম অধ্যায়ের উপর নির্ভর করে এই অঙ্কটি তৈরি করা হয়েছে। তো সাধারণত ক নাম্বারটা তো উদ্দীপক থেকে আসে না, সেজন্য ক নাম্বারটা আমি সরাসরি করে দিচ্ছি। 1 মাইনাস ধারাটা লিখলাম আমি 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি ডিভাইড 1 প্লাস cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস cos স্কয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু 1 মাইনাস tan 60 ডিগ্রি মান হলো √3 স্কয়ার, যেহেতু স্কয়ার আছে স্কয়ারটা বসালাম, ভাগ 1 প্লাস cot স্কয়ার 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানও √3 স্কয়ার আছে স্কয়ারটা বসালাম, প্লাস cos 30 ডিগ্রি মান হলো √3/2 হোল স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 3 এর উপর √3 উপর বর্গমূল আছে, বর্গ আছে, তার মানে 3 ভাগ 1 প্লাস স্কয়ার বর্গমূল কাটা 3 প্লাস √3/2 হোল স্কয়ার, স্কয়ার বর্গমূল কাটা, তার মানে 3, নিচে থাকে 2 স্কয়ারে কত 4 ইকুয়াল টু 1 থেকে 3 বাদ গেলে -2 ভাগ 3 থেকে 3 এর সাথে 1 যোগ করলে হয় 4 প্লাস 3/4। এখন একটা জিনিস খেয়াল করবেন, -2 কে 4 দ্বারা ভাগ করতে হবে। তো -2 কে যদি 4 দ্বারা ভাগ করেন সেটা হয় আপনাকে -2টা উপরে দিতে হবে, 4টা কোথায় দিতে হবে নিচে, অথবা ক্যালকুলেশন করলে আসে 0.5, যেটাই বসান না কেন আপনার অঙ্ক রাইট, অথবা কাটাকাটি করলে হয় হাফ, তাও হবে, তবে মাইনাসটা বসাতে হবে। এই জিনিসটা আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে, একটার কারণে অঙ্কটা ভুল হয়ে যাইতে পারে। -2 ভাগ 4 মানে হলো -2 উপরে 4টা নিচে প্লাস 3/4 ইকুয়াল টু লসাগু হলো 4, 4 এর লসাগু 4, -2 আসবে প্লাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 3 গুণ করলে 3 একে 3 ইকুয়াল টু 3 -2 আর প্লাস 3 ক্যালকুলেশন করলে 1 আর নিচে থাকে 4, অর্থাৎ প্রদত্ত রাশিটির মান হলো 1/4। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমরা শুরু করব খ নাম্বার অঙ্কটা। গাছটি কত উঁচুতে ভেঙেছিল? তাহলে গাছটি সম্পর্কে একটা উদ্দীপক আছে, 63 মিটার লম্বা একটি গাছের ছায়ার দৈর্ঘ্য হলো 21√3 মিটার। তাহলে গাছটা অঙ্কন করে ফেলি। মনে করলাম যে গাছটা হলো এটা এ, এটা হলো বি। তাহলে এটা দৈর্ঘ্য কত মিটার? এটার দৈর্ঘ্য হলো 63 মিটার। তাহলে আমি এখানে লিখতে পারি, ধরি গাছটির উচ্চতা এ বি সমান 63 মিটার। গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাইলে আমরা মনে করলাম গাছ এখানে যে কোনো বিন্দুতে ভেঙে গেল, এ বিন্দুতে ভেঙে গেল, মনে করলাম যে এটা সি বিন্দুতে ভেঙে গেল, সি বিন্দুতে ভেঙে গেল। গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে তার ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাইলে ভেঙে তো গাছ আর সোজা থাকে না, গাছটা পড়ে যায়। মনে করলাম যে এভাবে গাছটা পড়ে গেল, এই যে গাছটা পড়ে গেল, তাইলে গাছটা ডি বিন্দুতে ভূমির সাথে একত্রিত হয়েছে। তাইলে এখানে এসিটা ভেঙে গেল, এই ভাঙ্গা অংশ সিডিটা, অর্থাৎ এসি সমান হলো সিডি। তার মানে এই এসি সমান সিডি, এই দুইটা বাহু সমান, কেননা যে অংশটা ভেঙে গেল সেই অংশটাই পড়ে গেল। তাহলে এটার দৈর্ঘ্য যতটুকু হবে সিডির দৈর্ঘ্য ততটুকু হবে তার ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে। তাইলে এখানে ভাঙ্গা অংশ হলো এটা আর দণ্ডায়মান অংশ হলো এটা, এটা হলো ভূমি অংশ। ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এই ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। তাহলে এই 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন দেখেন প্রশ্ন হলো গাছটি কত উচ্চতায় ভেঙেছিল, অর্থাৎ এই যে বিসি, গাছটি তো এই বিন্দুতে ভেঙেছিল, তার মানে গাছটি এই উচ্চতায় ভেঙেছিল। তাহলে এটাকে 100 মনে করতে পারেন, অথবা বিসিও আপনি ধরে রাখতে পারেন, বিসি ধরলেও হবে, এক্স ধরলেও হবে। এখন কথা হলো যে এই অঙ্কটি আমি আর করে দিচ্ছি না, কেননা এই অঙ্কের ঢাকা বোর্ড আর দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড 2024-এর 8 নম্বরের গ এবং দিনাজপুর বোর্ড 2024-এর 8 নম্বরের ক যদি আমার ক্লাস আগে থেকে দেখে থাকেন তাইলে আপনি নিশ্চয়ই এই অঙ্কটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। আর যদি আমার ক্লাস না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্টে দেওয়া আছে ঢাকা বোর্ড আর দিনাজপুর বোর্ড
দের সাথে এই অঙ্কটা যদি তফাৎ করেন তাহলে তিনটা অঙ্ক একই, তার মানে এই দুইটা বোর্ড বা একটা বোর্ড দেখলে আপনি তিনটা অঙ্কই ক্লিয়ার হতে পারবেন। আশা করি বিষয়টা আমি বুঝাইতে পেরেছি, সেজন্য আমি এই অঙ্কটা আজকে এখানে আর করে দিচ্ছি না। আপনি এই দুইটা বোর্ড দেখে আপনি নিজেই এই অঙ্কটা চর্চা করবেন, তাহলে আপনার গাছ কত উঁচুতে ভেঙেছিল বা কতটুকু ভেঙেছিল বা সম্পূর্ণ গাছের উচ্চতা কত এই সম্পর্কে পূর্ণাঙ্গ সম্যক একটা ধারণা আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এতটুকুতে আমি খ নাম্বারটা স্টপ করছি। এখন শুরু করব গ নাম্বারটা। গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে? গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, গাছটির দৈর্ঘ্য ছিল কত মিটার? 63 মিটার। এটা গাছ, তাহলে এটাকে মনে করলাম যে এ বি। এ বি দৈর্ঘ্য হলো কত মিটার? 63। গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে? তাহলে এখন দেখেন গাছের ছায়ার দৈর্ঘ্য ছিল কত মিটার? 21√3। আমরা জানি ছায়া ভূমিতে থাকে, ভূমি মানে এটা, তাহলে এ বি সি। গাছটির ছায়ার দৈর্ঘ্য কত? 21√3। এই বি সির দৈর্ঘ্য হলো 21√3, কিন্তু কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা আমরা জানি না বা প্রশ্নেও দেয়া নাই। এখন উন্নতি কোণ কত হ্রাস পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পাবে? ছায়ার দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাবে, তাইলে বৃদ্ধি পেলে হবে এদিকে আর হ্রাস পেলে হবে ওইদিকে। যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাইলে আরো বড় হচ্ছে, বড় হলে এখানে আছে কত মিটার বৃদ্ধি পাবে? 42√3। তাহলে এটার দৈর্ঘ্য হলো 42√3। আমি এটাকে ধরলাম ডি, তাহলে ডি বিন্দুটা আমি উপরের সাথে যোগ করে দিলাম। তাহলে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? দুইটা ত্রিভুজ, একটা হলো এ বি সি আর একটা হলো এ বি ডি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে গাছটির উচ্চতা এ বি ইকুয়াল টু 63 মিটার। এখন ছায়ার দৈর্ঘ্য বিসি ছিল কত মিটার? 21√3। মিটার। এখন ছায়ার দৈর্ঘ্য আগের চেয়ে কত মিটার বৃদ্ধি পাবে? 42√3। তাহলে মোট ছায়ার দৈর্ঘ্য হয় বিডি। ছায়ার দৈর্ঘ্য 42√3 মিটার বৃদ্ধি পেলে গাছটির ছায়ার দৈর্ঘ্য হবে, তাইলে আগে ছিল 21√3, এখন আরো 42√3 মিটার বৃদ্ধি পেয়েছে, তার মানে প্লাস 42√3। এখন 21√3 সাথে 42√3 যোগ করতে হবে, যোগ করলে হয় 63√3 মিটার। তার মানে এই সম্পূর্ণ ছায়ার দৈর্ঘ্য 63√3 মিটার আর এ বির দৈর্ঘ্য হলো 63 মিটার। প্রশ্ন হলো শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে? তাইলে শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে সেটা বের করার জন্য আমাকে সি কোণ সম্পর্কেও, সি কোণের মানও বের করতে হবে, ডি কোণের মানও বের করতে হবে। তাহলে আমরা সে আগের মতো প্রথমে ত্রিভুজ এ বি সি নিয়ে কাজ করব, এরপরে ত্রিভুজ এ বি ডি নিয়ে কাজ করব। এখন ত্রিভুজ এ বি সি এ সূত্র হবে tan এর সূত্র, কেননা লম্বায় ভূমি দিয়ে করলে অঙ্কগুলো সহজ হয়। tan কোণ এ সি বি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব হলো এ বি, ভূমি হলো বিসি। বা এতদিন আমরা অঙ্ক করছিলাম যে সেখানে কোণের মান দেওয়া ছিল, আজকে কোণের মান দেওয়া নাই, নতুন অঙ্ক। কোণ এ সি বি ইকুয়াল টু এ বির মান কত দেওয়া আছে? 63, বিসির মান কত দেওয়া আছে? 21√3। তাইলে এখানে আমরা ক্যালকুলেশন করে দশমিকে আনা যাবে না, কেননা এটা tan এর মান নির্ণয় করতে হবে। 21 দিয়ে যদি আমি 63 কে কাটি 3 বার, বা tan কোণ এ সি বি ইকুয়াল টু √3, নিচে √3টা বসাই দিলাম। 3 একটা মানে √3 হলো 2টা, সেটা তো আমরা আগে থেকে জানি। 3 একটা মানে √3 কয়টা? 2টা। তাহলে √3 কাটা, তার মানে tan কোণ এ সি বি ইকুয়াল টু √3। এখন দেখতে হবে
tan কোণ ACB ইকুয়াল টু √3 tan এর কত ডিগ্রির মান হয়, বা tan কোণ ACB ইকুয়াল টু √3 হলো tan এর 6 ডিগ্রির মান। সুতরাং tan বাদ দিলাম, তার মানে কোণ ACB ইকুয়াল টু 6 ডিগ্রি। এই কোণটার মান হলো কত ডিগ্রি? 6 ডিগ্রি। হ্যাঁ, এখন একইভাবে আমাকে ত্রিভুজ ABD নিয়ে কাজ করতে হবে। আবার ত্রিভুজ ABD ঠিক একইভাবে tan কোণের নাম হলো ADB ইকুয়াল টু তাও লম্ব হলো AB। ভূমি এখন চেঞ্জ হয়ে গেল, যেহেতু সম্পূর্ণ ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ভূমি হলো BD, বা tan কোণ ADB বসাই দিলাম ইকুয়াল টু AB এর একটা মান আছে 63, আর BD এরও মান আছে, BD এর মান হলো 63√3। BD মানে হলো এই সম্পূর্ণ দৈর্ঘ্য, তাহলে একটা 21√3 আর একটা 42√3, এই দুটোটা যোগ করলে 63√3। 63 কাটা, তাহলে এখানে উপরে থাকে 1, বা tan কোণ ADB ইকুয়াল টু উপরে 1 নিচে √3। এখন আমাকে দেখতে হবে 1/√3 tan এর কত ডিগ্রির মান। ওয়ান বাই √3 হলো tan এর 30 ডিগ্রির মান, 30 ডিগ্রি। এখন উভয় পক্ষ থেকে tanটা বাদ দিলাম বা ভাগ করে দিলাম, তাহলে ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। একটা জিনিস খেয়াল করেন, এখানে আমি tan মানে লম্ব বাই ভূমি, আবার tan এর কোণ এখানে 30 ডিগ্রি, এগুলা কিভাবে বের করতেছি? তো ত্রিকোণমিতি এবং পরিমিতির জন্য কিছু সূত্র প্রয়োজন হয়, সেই সূত্রগুলোর কিভাবে সহজে আয়ত্ত করা যায় আমার প্লেলিস্টে আছে, আপনারা সময় সুযোগ করে যদি দেখে নেন, আপনাদের জন্য এই বিষয়গুলো বুঝতে, মানগুলো নির্ণয় করতে সহজ হবে। একটা কথা মনে রাখবেন, সূত্র ছাড়া ত্রিকোণমিতি পরিমিতি আপনি দুইটা লাইনও করতে পারবেন না। আপনি সূত্রে যত বেশি পটু হবেন, আপনার কাছে অঙ্কগুলো তত ইজি লাগবে। তাহলে আমি এটার মান পেয়ে গেলাম কোণ ADB। কোণ ADB এর মান হলো কত ডিগ্রি? 30 ডিগ্রি। একটা মজার অঙ্ক, অন্যান্য সময় দৈর্ঘ্য চাই, আজকে যাচ্ছে তো আপনার কোণের পরিমাণ। গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হ্রাস পেলে বা বৃদ্ধি পেলে, তাহলে আগে শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল 60 ডিগ্রি, এখন শীর্ষবিন্দুর উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। তাহলে কত হ্রাস পেয়েছে সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। সুতরাং গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হ্রাস পেয়েছে, আগে ছিল 60 ডিগ্রি, এই যে এখানে 60 ডিগ্রি, এখন হয়েছে 30 ডিগ্রি, তার মানে হলো 30 ডিগ্রি। এই হলো আজকের অঙ্কটির সমাধান। আসলে প্রত্যেকটা বোর্ড যদি আপনি একটু ভালো করে পরীক্ষা করেন, পরখ করেন, দেখবেন যে বোর্ডের অঙ্কগুলো প্রায় একটার সাথে একটা মিল আছে। হয়তো কোনো অঙ্কে 2টা লাইন কম করতে হয়, অথবা কোনো অঙ্কে 2টা লাইন বেশি করতে হয়। একটু মনোযোগ সহকারে যদি ত্রিকোণমিতি আর পরিমিতিগুলো দেখেন, আপনি নিজে ত্রিকোণমিতি আর পরিমিতির উপর একটা 20-এর আনসার যে পরীক্ষায় শিওর করতে পারবেন, সেটা আপনি নিশ্চিত থাকবেন। তাইলে অঙ্কে কিছু কিছু বিষয়, কিছু কিছু কৌশল যদি আপনি অ্যাপ্লাই করেন, অঙ্কে 80-90 তোলা আপনার জন্য কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।